ভালোবাসার অপর নাম কি জানে? ভালোবাসার অপর নাম হইল যন্ত্রণা। এটারে কোনো সময় আমি শান্তি কই না, কারণ জীবনে অনেক মানুষের ভালোবাসছি, কিন্তু ভালোবাসা কোনো মন পাইলাম না। যেটারে মনে প্রাণে মন দিলাম, মনে প্রাণে ভালোবাসলাম, এইটাই করছে আঘাত। আপনি কাফের একটা কিন্তু জাতি, এটা মুসলমানদের মধ্যেই একটা জাতি কাফের। মানুষে কয় না যে খ্রিস্টানরার মধ্যে কাফের, আসলে কিন্তু খ্রিস্টানদের মধ্যে না, কারণ ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই। কাফের এটা মানে হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। কাফেরের কাছ থেকে কিন্তু কোনো সময় আল্লাহর হস্তে ক্ষমা চাইলে কাফেরেও কিন্তু মুক্তি দেয়, কিন্তু মুনাফিকের কাছ থেকে কোনো সময় মুক্তি পাওয়া যায় না। আর মুনাফিককে আমার রাসূল মাফ করলেও আল্লাহ মাফ করে না। কারণ কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই একজন ব্যক্তি ঘোরাফেরা করত, তখন এই ব্যক্তি আড়ালে করছে হইল নবীর বিরুদ্ধে কাজ করছে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাইদ। এই আব্দুল্লাহ বিন উবাইদ যখন দুনিয়া থেকে চলে গেল, তখন আব্দুল্লাহ বিন উবাইদের ছেলে কি করছে, রাসূলের কাছে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সারা জীবন ঘুরছে, অনেক পাপ করছে, অনেক অন্যায় করছে, তারে আপনি মাফ করিয়া দেন। আর একমাত্র আপনার পরনের যে জামাটা, এই আপনি নিজে গোসল দিবেন, নিজে গোসল দিয়ে নিজের জামাটা পরাইয়া এরপরে জানাজা দিবেন। নিজের জামাটাই পরাইয়া জানাজা দিছে, জানাজা দিয়া দাপন কাপন কইরা পরে আল্লাহর কাছে হাত উঠায় মোনাজাত করতেছে। একে একে 69 বার হাত তুলিয়া দোয়া করছে, আল্লাহর তরফ থেকে না আসছে। আল্লাহর তরফ থেকে না আসছে। কেন না আসছে? আমার আল্লাহ বলছে যে আমার বন্ধুর সঙ্গে বেঈমানি করে, যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বেয়াদবি করে, যে মুনাফিকি করে, তারে আমি আল্লাহ নিজে কোনোদিন ক্ষমা করব না। যে কারণে যত মানুষকে আপনি ভালোবাসবেন, অধিকাংশ মানুষ এই যন্ত্রণা দিবে, দুঃখ দিবে, আঘাত দিবে। এইটাই হচ্ছে এখন বর্তমান মানুষের রীতিনীতি। আমি ভালোবেসেছিলাম তরে, আমার মনে পড়ে বারে বারে, কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধুরে। লিখব না আর তোমার ইতিহাস, লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে। রকন ভাই, লিখব না আর তোমার ইতিহাস। ভালোবেসেছিলাম তোরে, মনে পড়ে বারে বারে, ভালোবেসেছিলাম তোরে, মনে পড়ে বারে বারে, কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধুরে। লিখব না আর তোমার ইতিহাস, লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে। লিখব না আর তোমার ইতিহাস।
অঙ্গ মিশাইয়া সব কিছু নিলে হরিয়া কেমন করে গেলি ভুলিয়া অঙ্গেতে অঙ্গ মিশাইয়া সব কিছু নিলে হরিয়া কেমন করে গেলি ভুলিয়া ও তুই যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি ভেঙে দিলি সুখেরি বিলাস প্রাণ বন্ধুরে লিখব না আর তোমার ইতিহাস লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে লিখব না আর তোমার ইতিহাস বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে দর্শক শ্রোতা বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে ও তুই নিজের ভালো নিজেই দেখলি আমারে ঘোরাইয়া মারলি নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলোটা হইলি নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলোটা হইলি পুত্র কন্যার মনে দুঃখের চাষ প্রাণ বন্ধুরে লিখব না আর তোমার ইতিহাস লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে লিখব না আর তোমার ইতিহাস বিশ্বাস করে জায়গা দিলাম কুদরত ভাই ঘর বাড়ি সব চারিলাম জানতাম না রে তুই বড় তাটলা বিশ্বাস করে জায়গা দিলাম ঘর বাড়ি সব চারিলাম জানতাম না রে তুই বড় তাকলা অধম হবিল সরকারে কয় করলি শুধু অভিনয় অধম হবিল সরকারে কয় করলি শুধু অভিনয় আমারে বানাইলি জিন্দা লাশ প্রাণ বন্ধুরে লিখব না আর তোমার ইতিহাস
লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে, লিখবো না আর তোমার ইতিহাস। আমি ভালোবেসেছিলাম তোরে, মনে পড়ে বারে বারে, ভালোবেসেছিলাম তোরে, মনে পড়ে বারে বারে, কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধু রে, লিখবো না আর তোমার ইতিহাস, লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে, লিখবো না আর তোমার ইতিহাস, লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে, লিখবো না আর তোমার